আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 9.5 লক্ষ। সরাসরি আপনাদের নিয়ে যাব যোধপুর পার্ক বয়েজের বাইরে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কি নিয়ম কানুন রয়েছে পর্ষদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে, বা ছাত্রছাত্রীরা যাতে পৌঁছতে পারেন সহজে, স্কুলে কোনো সমস্যা না হয়, তার জন্য কি ব্যবস্থা? দেখো, প্রথমেই বলি যে এবার মাধ্যমিক পরীক্ষার নতুনত্ব কোনো নেই, অন্তত পরীক্ষা সংক্রান্ত বিধিতে। কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ভোটের আগে মাধ্যমিক। সেক্ষেত্রে এটা প্রশাসনের তরফে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং এসআইআর আবহে কমিশনার কি বলছেন কৃষ্ণেন্দু, একবার শুনে নিন। ঘটনা ঘটেছে, তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে। 10 persons have been arrested, রেড চলছে, পেট্রোলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। কলকাতা শহরে আমরা দেখতে পাচ্ছি এইরকম ভাবে কলকাতার পুলিশ কমিশনার কিন্তু গতকাল গোলপার্কে যে অশান্তির ঘটনা ঘটেছে কাঁকুলিয়া রোডের, সেই ঘটনা নিয়ে বললেন যে 10 জন গ্রেফতার হয়েছেন এবং সেই ঘটনায় যারা যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। আমি আবারও সরাসরি আপনাদের যোধপুর পার্ক বয়েজের বাইরে নিয়ে যাব। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, যেটা বলছিলাম যে এবারের মাধ্যমিকে নতুনত্ব না থাকলেও এবারের মাধ্যমিক হচ্ছে ভোটের বছরের মাধ্যমিক। স্বাভাবিকভাবে প্রশাসনের তরফে একটা বাড়তি নজরদারি এবং তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি এবার এসআইআর আবহে মাধ্যমিক। স্বাভাবিকভাবে যেহেতু শিক্ষকদের একটা অংশ বিএলও হিসেবে কাজ করছেন, সুতরাং অন্য স্কুল থেকেও শিক্ষকরা এনে এবার মাধ্যমিক পরীক্ষা নিতে হচ্ছে, এমন নজির কিন্তু রয়েছে। এবং আমরা যে পরীক্ষা কেন্দ্রে আছি সেই পরীক্ষা কেন্দ্রও আছে। যে নিয়মকানুনের কথা বলছিল, এখানে নিয়মকানুন প্রতিটা পরীক্ষা কেন্দ্রে এইভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাদের যেতে হবে এবং অভিভাবকদের নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, ইলেকট্রনিক্স কোনো যন্ত্র নিয়ে যাওয়া যাবে না এবং পুরোটো সময় পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনো যাবে না এবং এই বিষয়গুলোকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে রোল নাম্বার আছে, রোল নাম্বার দেখে পরীক্ষার্থীরা ঢুকছেন। আজকে প্রথম পরীক্ষা 11:45-এ প্রশ্নপত্র এবং উত্তরপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় এবং 10:45-এ হাতে পাবেন এবং 11টা থেকে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ লিখতে পারবেন 11টা থেকে এবং 2টো পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা, 2টো পর্যন্ত পরীক্ষা চলবে। এবং যেহেতু এবারের মাধ্যমিক পরীক্ষা ভোটের বছরের মাধ্যমিক পরীক্ষা, সুতরাং প্রশাসনেরও একটা বড় পরীক্ষা। প্রায় 10 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে এবং বরাবরের মতো এবারেও ছাত্রীদের সংখ্যা মাধ্যমিকে কিন্তু বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যোধপুর পার্কের বয়েজের সামনে এইভাবে পুলিশি প্রহরায় কার্যত মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রচুর পরীক্ষার্থী যারা অন্যান্য স্কুল থেকে এখানে পরীক্ষা কেন্দ্র পড়েছে তারা এখানে হাজির হয়েছেন। যদিও আজকে অভিভাবকরা এখানে ঢুকতে পারবেন না, শুধুমাত্র পরীক্ষার্থীরা 10টা থেকে ভেতরে ঢুকতে পারবেন এবং 10:45-এ প্রশ্নপত্র এবং উত্তরপত্র তারা হাতে পাবেন। আমরা সেই ছবি দেখছি যোধপুর পার্ক বয়েজের সামনে। এবং যেটা বলছিলাম যে এবারের মাধ্যমিক ঘিরে যাবতীয় যে নিয়মকানুন আগে থেকেই ছিল সেই নিয়মকানুন কিন্তু অপরিবর্তিত থাকছে। প্রশ্নপত্রের যে নিরাপত্তা এবং একাধিক পদক্ষেপ করা হয়েছে প্রশ্নপত্রের নিরাপত্তার স্বার্থে। এবং যেহেতু বারবার বলছি এবারের ভোটের বছর, সুতরাং মাধ্যমিক প্রথম বড় পরীক্ষা, প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে। সুতরাং প্রশাসনের তরফ থেকে প্রচুর একাধিক পদক্ষেপ করা হয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে। কিছুক্ষণ পরেই পরীক্ষার্থীরা ঢুকবেন এবং পরীক্ষা শুরু হবে বরাবরের মতো। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। কুসুমিতা, গতবার বিহারের বিধানসভা নির্বাচনের আগে বাজেটে সে রাজ্যের জন্য বরাদ্দের ঝুলি উপুর করেছিল মোদী সরকার, আর এবার ভোট পশ্চিমবঙ্গে। তার আগে এ রাজ্যের ঝুলি কি ভরল, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠছে, ভোটের আগে বিহারকে যে গুরুত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন, এ রাজ্যকে কি তা দিলেন না? Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। आज का बजट ऐतिहासिक है। 85 মিনিট খালি হাঁট বকে কাটিয়ে দেওয়া হয়েছে। এই বাজেট উন্নয়নের বাজেট। আর কয়েক মাস বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে মোদী সরকারের বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। কিন্তু পশ্চিমবঙ্গ কি পেল? তাদের ঝুলি কি ভরল? রাজ্যবাসীর আশা কি পূরণ হলো? বাজেটে পশ্চিমবঙ্গের প্রাপ্তির ডিভিডেন্ড কি ভোটে পাবে রাজ্য বিজেপি, নাকি বাজেট অসন্তোষকে হাতিয়ার করে বিজেপিকে আরো চেপে ধরবে তৃণমূল? এই বাজেট পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে বিকশিত করবে। এটা সম্পূর্ণ বঙ্গ বিরোধী, বাংলার প্রতি বিমাতৃসুলভ বাজেট।
গত বছর বিহারে বিধানসভা ভোট ছিল। তার আগের বাজেটে বিহারের জন্য ঝুলি উপুর করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিহারের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, 4টি নতুন গ্রিনফিল্ড ও ব্রাউনফিল্ড বিমানবন্দর, আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ এবং বিহারে মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ডের মতো গুচ্ছ গুচ্ছ প্রকল্প ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন। তার আগে 2024 সালে লোকসভা ভোটের পর সরকার গড়তে মোদীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। এরপর বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ দেয় মোদী সরকার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে ভোটের আগে মোদী সরকারের বাজেটের দিকে নজর ছিল সবার। চোখে পড়ার মতো প্রকল্প বলতে বাংলা পেল বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, ডানকুনি সুরাট কার্গো ফ্রেট করিডোর আর দুর্গাপুরের শিল্প করিডোর। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about ডানকুনি and অমৃতসর। তাহলে কি ভোটের আগে বিহারকে যে গুরুত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে দিলেন না? বিহারের ক্ষেত্রে সত্যি আমরা দেখেছিলাম যে এমন অনেক কিছু ঘোষণা করা হয়েছে যাতে বিহারের যে মানুষ তাদের মনে একটা উৎসাহ তৈরি হবে, উদ্দীপনা তৈরি হবে এবং সেখানে তো তারা ক্ষমতাতেই ছিলেন জোটসঙ্গী হিসেবে। পশ্চিমবঙ্গে অন্তত আপাতদৃষ্টিতে যে লড়াইটা, সেই লড়াইটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে এত টেটিংয়ের কথা বাদ দিয়েও, ফলে সেই জায়গায় যে লড়াইয়ের প্রশ্নে মনে করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার এমন কিছু ঘোষণা করবে যে ঘোষণায় বাঙালি উদ্বেলিত হবে। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির কোনো প্রভাব কি বিধানসভা ভোটে পড়বে? উত্তর মিলবে কয়েক মাস বাদে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশ হলো দিল্লিতে, আর তার আঁচ এসে পড়ল বাংলায়। জুড়ে গেল বাংলার বিধানসভা ভোট। বিরোধী দলনেতা যখন কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানালেন, তখন কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওরা জানে ওরা বাংলায় হারবে। বয় বাজেট, বয় বাংলা, বয় বিধানসভা ভোট, বয় বাকযুদ্ধ। বাজেট পেশ হলো দিল্লিতে, আর প্রত্যাশিতভাবেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে জুড়ে গেল বাংলার বিধানসভা ভোট। কে জিতবে, কে হারবে, বাজেটের নেগেটিভ প্রভাব কার ভোটযন্ত্রে পড়বে, পজিটিভ কার? দ্রুত বয়ের সঙ্গে জুড়ে গেল প, অর্থাৎ বাজেটের সঙ্গে পরিবর্তন হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন। They know they will lose Bengal. They will lose in Bengal. উনি বুঝেছেন যে বিদায় আসন্ন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালি হবে, কেউ বদলাতে পারবে না। মানুষ কি পেল কি পেল না, বাজেটে নরেন্দ্র মোদীর সরকার কি দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাতা বাড়াবে কি বাড়াবে না, লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হবে কি না, বাড়ালে কত? এখন এত প্রশ্ন, এত জল্পনা, এত চর্চা, তার কারণ একটাই, দুয়ারে ভোট। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেটে। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? আমজনতার বাজেট কোনোদিনও ঠিক হয় না। খরচ বেশি, আয় কম, বরাবর। তাতে আর কবে কি এসে গেছে রাজনীতিবিদদের? তারা বরাবরই ভালো ভালো কথা বলে ভোট নিয়ে যায়, সে যে দলেরই হোক না কেন। তাদের নিজেদের ভোটের বাজেট ঠিক থাকলেই হলো।
আশা করেছিলাম অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তাতেও একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে, আগামী দিনে করবে। এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে সেটা হবে মে মাসে, এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। সব দলই দাবি করে তারা মানুষের বাজেট করে কিংবা ক্ষমতায় এলে করবে। তা করলে অবশ্য এতদিনে জনসাধারণের বাজেট ঠিক হয়ে যেত। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।